تعذبني فإني আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সাহেব আলী আপনাদের সামনে আজকে হাজির হয়েছি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমের পার্টে লিনিয়ার সার্চ নিয়ে। তো কম্পিউটার সায়েন্সের সার্চিং একটা বিশাল পার্ট, এখানে সার্চিংয়ের ভালো গুরুত্ব আছে। তো প্রোগ্রামিং যারা শিখছেন তাদের অবশ্যই সার্চিং অ্যালগরিদমগুলো মোটামুটি ভালোভাবে জেনে রাখতে হবে, কারণ সার্চিং অ্যালগরিদম অনেক কাজেই সবসময় লাগে। আপনি মান স্ট্যাক বা যে কোনো ধরনের প্রোগ্রামিং স্ট্যাকে যান, সেখানে অবশ্যই সার্চিংয়ের জন্য অনেক কাজ করতে হয়, যার কারণে আমাদের সার্চিং অ্যালগরিদমগুলো ভালোভাবে জানতে হবে। তো দেখেন, আমি আজকে আপনাদেরকে লিনিয়ার সার্চ সম্পর্কে জানাবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ, এই ইমেজটা বোঝা যাচ্ছে যে কিভাবে কি করছে। এটা লিনিয়ার সার্চের একটা সমান্তরাল রেখায় সার্চ করে। এই 9টা ডেটা থেকে আমাদেরকে যদি কেউ বের করতে বলে 20, তাহলে আমরা সহজেই কিন্তু বের করতে পারছি এখানে যে 20 আছে। এক চোখে দেখলেই বের হয়ে যাচ্ছে যে এখানে 20 আছে, কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং এভাবে আসলে কাজ করে না। কম্পিউটারকে বলতে হবে যে কম্পিউটার তুমি এইখান থেকে খুঁজো এবং খোঁজা শুরু করো, যেখানে যায় 20 পাবা সেখানে তুমি হলো থামবা। তো লিনিয়ার সার্চ এই কাজটা করে থাকে। লিনিয়ার সার্চ হলো সে প্রথম থেকে খোঁজা শুরু করে 0 ইন্ডেক্স থেকে, এবং এইভাবে একটার পর একটা ইন্ডেক্সে যায়। এই ঠিক দেখেন যেভাবে যাচ্ছে, এইভাবে একটার পর একটা ইন্ডেক্সে যাবে। সে চেক করবে যে এইটা ফাইন্ড করছে সেইটা এটা কিনা। যেমন এখানে আমরা বলছি 20 আমরা খুঁজবো, কিন্তু আমরা খোঁজার জন্য কীভাবে শুরু করবো? প্রথমে 0 ইন্ডেক্সে খুঁজলো, সে 10-এর সাথে 20 কম্পেয়ার করলো, দেখলো যে 20 কি ছোট না ইকুয়াল। যদি হয়, যদি ম্যাচ করে, ইকুয়াল যদি হয়, তাহলেই শুধুমাত্র সে বলবে যে আমি পাইছি, আর যদি না পায় তাহলে সে পরের ইন্ডেক্সে চলে যাবে। এইভাবে সে এই ইন্ডেক্সের সাথেও মিলাবে যে 50 আর 20 কি ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তাহলে সে 20কে রিটার্ন করবে যে পাইছি এই ইন্ডেক্সে, 1 নম্বর ইন্ডেক্সে, আর না হলে বলবে যে পাইনি। বাট বলবে না, সে আসলে অন্য ইন্ডেক্সে চলে যাবে। তারপর যখন লাস্টে যায়, যখন পাবে, তখন তো বলে দিল যে সে 6 নম্বর ইন্ডেক্সে 20 পাওয়া গেছে। যদি না পাওয়া যায় তাহলে লাস্টে ইন্ডেক্সে ঘুরে সে যখন 8 নম্বর ইন্ডেক্সে গিয়েও পাবে না, তখন সে বলবে যে আমি কিছুই এটা খুঁজে পাইনি। তো লিনিয়ার সার্চ কিভাবে একটা কম্পিউটার প্রোগ্রামিংয়ে জাভাস্ক্রিপ্টে এটা ইমপ্লিমেন্ট করবে সেটা আমি দেখাবো। সরি, এভাবে খুঁজতে গেলে তার অনেক সময় লাগবে, কারণ সে প্রত্যেকটা ইন্ডেক্সে যাবে এবং সে এটাকে ইভেন্চুয়ালি খুঁজে বের করবে। যদি খুঁজে না পায় তাহলে সে রিটার্ন করবে পায় নাই। কিন্তু যদি এখানে অনেক থাকতো, যদি ধরেন 1 লক্ষ 2 লক্ষ ইন্ডেক্স থাকতো, সেই ইন্ডেক্সের ভিতর থেকে সে প্রত্যেকটা ইন্ডেক্সে যায় খোঁজা, এটা ডিফিকাল্ট তার জন্য, এবং কম্পিউটারও মানে এটাতে খুব কষ্ট হবে, হ্যারেজ হবে আর কি, অনেক তাকে কাজ করতে হবে। তো এই জন্যে আমাদের লিনিয়ার সার্চের থেকেও ভালো সার্চিং অ্যালগরিদম আছে, বাট সেটা পরে দেখবো। আগে আমরা দেখব যে কিভাবে লিনিয়ার সার্চ ইমপ্লিমেন্ট করে কম্পিউটার প্রোগ্রামিং জাভাস্ক্রিপ্টে। আমরা এখানে একটা অ্যারে রাখছি, দেখেন অ্যারেটা অগোছালো অবস্থায় আছে, -1 থেকে শুরু করে 0 পর্যন্ত। এখানে ছোট বড় মিলায়ে আছে, 2 এরপর 5 4 3, এটা কিন্তু আনসর্টেড অবস্থায় আছে। হ্যাঁ, এখন আমরা চাইলে এটাকে সর্ট করে নিতে পারি, অথবা না করলে হবে, কারণ লিনিয়ার সার্চ এখান থেকে শুরু করবে এবং এই পর্যন্ত যাবে, যতক্ষণ না সে ওটা ম্যাচ করবে। যদি এখানে ম্যাচ করে, ধরেন আমরা -2 খুঁজতেছি, সেইভাবে আসবে, এখানে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। যখন -2 পাবে তখন সে এটাকে স্কিপ, তখন এই লুপটাকে বা আমাদের এই প্রোগ্রামটাকে ক্লোজ করবে। তো চলুন আমরা কথা না বাড়ায় আমি শুরু করে দিই। এখন আমি চাচ্ছি যে একটা ফাংশন লিখি। ফাংশনটা হলো লিনিয়ার সার্চ। ফাংশনটাকে আমরা আগেই কল করে দিই। আমরা এখানে অ্যারে পাঠাবো, আর আমরা বলবো যে তুমি খুঁজবা হলো ধরেন -1 খুঁজবো, অথবা 12 খুঁজবো। আমরা এখান থেকে অ্যারেটা নিয়ে নিলাম, আর এখানে নাম্বারটাও নিয়ে নিই। আমরা চাচ্ছি যে ফর লুপ একটা চালাবো, কারণ আমরা এই প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতর দিয়ে যাব। সো এই জন্য আমাদের একটা ফর লুপ চালাতে হবে। এখানে আপনি যে কোনো লুপ চালাতে পারেন। আমরা এখানে ফর লুপ চালাচ্ছি। let I equal to 0, I less than array dot length length I plus plus।
আমরা এই লুপটা চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ অ্যারের লেন্থ আছে, মানে অ্যারের লেন্থ হলো 0 থেকে এই পর্যন্ত। এখন আমরা চাচ্ছি যে আউটপুটটা যাতে আমরা টাইপ করার সময় দেখে ফেলতে পারি, বা আমরা যখনই ইয়া করব তখনই যাতে এটা দেখতে পারি, এই জন্য আমরা একটা এক্সটেনশন সেটা করে নিতে পারি। সেটা হলো কোকা.js, হ্যাঁ, QUO কোকা.js। আপনি যখন এটা ইনস্টল করে নেবেন তখন দেখবেন যে ম্যাজিক্যালের মতো কাজ করবে এবং আপনার প্রোডাকশনে আগেই আপনাকে রেজাল্ট জানিয়ে দেবে। অনেক কিছু কাজ করতে করতে আপনি জানতে পারবেন যে এটা কী আউটপুট আসতেছে। তো এটাকে এখন অ্যাক্টিভ করবেন কী করে? আপনি এখানে Ctrl+Shift+P চাপ দিলে এরকম একটা টার্মিনাল ওপেন হবে, প্যালেট ওপেন হবে। প্যালেটের ভিতরে এখানে লিখবেন কোকা স্টার্ট অন কারেন্ট ফাইল, এটা লিখে দিলে, এটাতে ক্লিক দিলে আমার এইটা রানিং হয়ে গেছে, এই যে কোকা রানিং হয়ে গেছে। এখন আপনি যদি কাজ করতে থাকেন তাহলে আপনাকে সাজেশন দিবে যে বা রেজাল্ট দেখাবে। এখন আমরা যেটা করব, আমরা চেক করব যে ইফ অ্যারে ইন্ডেক্সের i ইকুয়াল টু যদি n হয়, আমরা দিতে পারি, তাহলে আমরা কনসোল লগ করব ফাউন্ড কোনটা, অ্যারে ইন্ডেক্স 12 ফাউন্ড। is console.log not found। not found। দেখেন এখানে এখন রেজাল্ট সে দিয়ে দিছে যে 12 পাওয়া গেছে, 3, 7 এগুলো পাওয়া যায়নি, মানে এগুলো সে এই আমরা যেটা খুঁজছি সেইটা আসলে পাইছি আর এগুলো পাই নাই। তো রেজাল্ট কাজ আউটপুট আর দেখানোর কোনো কিছু নাই, সে অটোমেটিক এখানে পাই গেছে। এখন আপনারা চাইলে এটাকে কীভাবে সার্চ করছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন। কীভাবে দেখতে পারেন, এটাকে নিয়ে যাচ্ছি, কপি করে নিয়ে যায় ব্রাউজারে, এটা সবচেয়ে ভালো আমি বুঝতে পারি। সেটা হলো নতুন ব্রাউজার নিই, এখানে সোর্সে গেলাম, সোর্সে যাওয়ার পরে এখান থেকে স্নিপেট অন করব, এখানে লিখব লিনিয়ার সার্চ, এখানে আমরা এটা পেস্ট করে দেব। খেয়াল করবেন এখানে আমরা ব্রেক পয়েন্ট সেট করব। ব্রেক পয়েন্ট এখানে যদি পাই তাহলে এখানে ব্রেক পয়েন্ট, এখানে ব্রেক পয়েন্ট এবং এখানে ব্রেক পয়েন্ট সেট করব। আর তারপরে আমরা প্রোগ্রামটাকে রান করব। এখন আমরা একটা একটা করে প্রোগ্রাম চালু করে দেখব যে কীভাবে আসলে কাজ করছে লিনিয়ার সার্চটা। আমরা প্রথমে দেখলাম যে যখনই আমরা প্রোগ্রামটা রান করলাম তখন আমরা পাচ্ছি অ্যারেতে 15টা এলিমেন্ট, হ্যাঁ 15টা এলিমেন্ট পাচ্ছি, এবং n আমরা সার্চের জন্য আমাদের যেটা পাঠাইছি সেটা পাচ্ছি। তারপরে স্টেপে যায় সে যেটা করছে, সেই অ্যারে ডট লেন্থকে এখানে অ্যাসাইন করছে। তখন দেখছি যে অ্যারে ডট লেন্থ হলো 15, তাহলে i হলো ইকুয়াল টু 0, i অবশ্যই লেস দেন 15, তাহলে সে i-কে সে ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে এখানে সে পাচ্ছে হলো 1, যেহেতু এখানে এই যে 1, এই 1টা সে পাচ্ছে 1 ইকুয়াল টু 12। তখন দেখছে যে না 1 তো ইকুয়াল টু 12 না, তারপরে সে পরের স্টেপে যাবে, n ইকুয়াল টু হলো 12, আর এখানে i আসছে, তো i ইকুয়াল টু এখানে আসলে অ্যারের মান হলো 1। তো এটা যেহেতু ফলস, তো এখানে সে চলে গেছে নট ফাউন্ড, সেখান থেকে এটা প্রিন্ট করে দিছে। তারপরে সে আবার লুপ চালাবে। এখন দেখেন এখানে i কিন্তু প্লাস প্লাস করে দিচ্ছে, প্লাস প্লাস করার ফলে হলো i1, এখন i এর মান আছে হলো, এখনও প্লাস প্লাস করেনি, স্টেপটা পার হলে সে প্লাস প্লাস করবে। এখন এই যে প্লাস প্লাস করে ফেলেছে, এখন i এর মান হলো 1। তাহলে এখানে কিন্তু এর মান কত আছে, লেন্থ, এর লেন্থ হলো 15 আছে। স্টেপে যায়, আমরা নেক্সট স্টেপে গেলে দেখা যাবে 15 আছে, এখানে আছে 1,
তাহলে এখানে 1 এর ভ্যালু আছে অ্যারে 0 ইন্ডেক্স আর 1 ইন্ডেক্স, 1 ইন্ডেক্সের ভ্যালু আছে 2, এখানে আসলো 2। এখন চেক করতেছে 2 কি 12 থেকে 12 সমান, 2 কি 12 সমান, যদি 12 সমান হয় তাহলে সেখানে ঢুকতো, যেহেতু 12 সমান না, যেহেতু এখানে আছে 2 আর এখানে আছে হলো 12, সো এটা হলো ইকুয়াল মিথ্যা হচ্ছে ঘটনাটা, সে এখানে চলে আসবে। এখানে আসার পরে সে এটাকে পাইলো না আর কি, তারপর সে আবার লুপ চালাবে, দিয়ে আয়ের মান সে বৃদ্ধি করবে, দিয়ে করবে আয়ের মান হবে এখন 2 হবে, কারণ 0 1 2, 2 এর মান হলো 5, অ্যারে 2 এর মান হলো 5, 2 ইন্ডেক্সের ভ্যালু আছে 5। তাহলে এখানে পরের স্টেপ এসে লেন্থ অ্যারে ডট লেন্থের সাথে কম্পেয়ার করলো, যেখানে 2 আয়ের মান যেহেতু আছে এখানে 2 আর অ্যারে লেন্থের মান আছে এগুলো 15, তো 15 তো অবশ্যই লেস দেন 2 এর, 2 তো অবশ্যই লেস দেন 15 থেকে লেস দেন ছোট, সো এখানে এসে ঢুকবে অ্যারে 5, এখানে অ্যারে 2 এর মান হলো 5 ইকুয়াল টু নট ইকুয়াল টু আর কি 12, তাহলে এখানে সেটা মিথ্যা হচ্ছে, এখানে ঢুকে যাবে সে। এভাবে সে চেক করতে থাকবে, প্রত্যেকটা ইন্ডেক্সকে সে চেক করবে এবং প্রতিটা ইন্ডেক্সের ভ্যালু সে চেক করার পরে যখন তার কাঙ্ক্ষিত ভ্যালুটা পাবে, এখানে এখন 3 আছে, এই যে এখানে আসছে সে, এইভাবে দেখেন চেক করতেই থাকবে, প্রত্যেকবার চেক করতে থাকবে। এখানে কত আছে এখন 11 আছে, তারপরে নেক্সট স্টেপে আমরা এখনো পর্যন্ত ম্যাচ করেনি, এখানে আছে 11 আর এন এর মান আছে 12, সো এটা ফলস, তো এখানে চলে আসছে। তারপরে আয়ের মান প্লাস করে দিল এবং আয়ের মান যখন প্লাস করবে তখন এখানকার ভ্যালু সে 12 ম্যাচ করে গেছে, দেখেন এখানে 12 আছে, এখানে আছে 12। তাহলে এইবার কন্ডিশনটা যখন চেক করবে, চেক করার পর এখানে আসবে, তখন এখানে কন্ডিশন 12 এখানে 12, সো এটা ম্যাচ করে গেছে। তারপরে সে এটাকে বলবে যে আই ফাউন্ড 12। তারপরে যখন 12 এটা যখন পায়ে গেছে তখন কিন্তু এটা কনসোল লগে দেখা দিচ্ছে 12 ফাউন্ড। তারপরে যায় সে যখন এটাকে প্লাস করবে আয়ের মানটা, তারপরে আয়ের মান যখন প্লাস করার পরে এটা যখন ইন্ডেক্সে পরবর্তী ইন্ডেক্সে যাবে তখন দেখবে যে পরবর্তী ইন্ডেক্সে যাওয়ার পর সে আবার চেক করবে, তখন এখানে -1, সো এটা ফলস, সো এইভাবে সে পুরোটা চেক করবে। তো আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হলো যখনই এটা পেয়ে যাব তখনই এটাকে ব্রেক করে দিতে পারতাম, আমরা চাইলে এটাকে ব্রেক করে দিতে পারতাম। এখানে ব্রেক লিখে দিলে সেইটা পাওয়ার পরে এই লুপ থেকে বাড়ায় আসবে, এই লুপ থেকে বাইরে চলে যাবে এবং সে ফাংশন এক্সিকিউট করে ফেলবে, সেটা করতে পারতাম। তো এখানে এই জিনিসটা দেখানোর মূল কারণ হলো যে একটা প্রোগ্রাম বা লিনিয়ার সার্চ কীভাবে কাজ করছে, পয়েন্ট টু দ্য পয়েন্ট একদম দেখা যাচ্ছে, হ্যাঁ, একটা স্টেপে সে এটাকে দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই লিনিয়ার সার্চ বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন তাহলে আমাকে আবার কমেন্ট করবেন, আমি আপনাদের চেষ্টা করবো বুঝাই দেওয়ার। এখানে যেমন 12 ফাউন্ড দেখাচ্ছে, সো এই প্রোগ্রাম কিন্তু এখানে রান করার প্রয়োজন হচ্ছে না, অটোমেটিক আমরা বুঝতে পারতেছি। তারপরে যদি আপনি চান এখানে রান করতে পারেন, ইন নোড ইন্ডেক্স লিখবেন, এই যে এখানে 12 ফাউন্ড করছে, বাকিগুলো আসলে সে পায় নাই, কিন্তু সে প্রত্যেকটার উপর দিয়েই ইয়া করছে। একটা জিনিস খেয়াল করেন যে সেখানে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের উপরেই গেছে, প্রতিটা এলিমেন্ট যেখানে 12 পাইছে সেখানে বলছে যে আমি এটা পাইছি, বাকিগুলো সে লুপ কিন্তু চালাইছে। তো আমরা চাইলে এখানে ব্রেক করে দিতে পারতাম, যে যখন সে পাবে তখন এটাকে আমরা ব্রেক করে দিলাম, আর সে খুঁজবে না। সেক্ষেত্রেও আমাদের যতক্ষণ না পাবে ততক্ষণ তো খুঁজবেই। তাহলে এটার একটা সমস্যা হলো যে এই লিনিয়ার সার্চটা প্রত্যেকটা এলিমেন্টে যায়। এখানে যদি 1 লক্ষ এলিমেন্ট থাকতো তাহলে 1 লক্ষ এলিমেন্টের উপর দিয়ে সে খুঁজতো, হ্যাঁ, হয়তো বা সে 50,000-এর মাথায় যায় একটা কিছু পাইতো, তখন সে ব্রেক করতে পারতো, কিন্তু তাকে তো খুঁজতে হয়তো 50,000 পর্যন্ত যায়। তো এইটা অনেক বেশি টাইম কনজিউমিং, হ্যাঁ, এটা টাইম পারফরমেন্স যদি এখানে দেখেন তাহলে এটা আরও মানে বোঝা যাবে। এখানে যদি আমি পারফরমেন্স টেস্ট করি, স্টার্ট টাইম performance.now, আর এখানে যদি আমরা in time performance.now এখানে console log দিই, end -start, in -start করলাম, এটা হলো মিলি সেকেন্ডে দিবে, আমরা সেকেন্ডে এটাকে কনভার্ট করে দিলাম। এখন আমি যদি এটাকে রান করি,
দেখবেন সে কত সময় নেয়। কি একটা রেকর্ড দিল। আচ্ছা, এখানে এই যে পারফরমেন্স ডট নাও, এটা আসলে কাজ করবে না। পারফরমেন্সটা যেগুলি ব্রাউজারের একটা ইয়া, তো আমরা ব্রাউজারে নিয়ে যাই, এটাকে ব্রাউজারে নিয়ে যে রান করি লিনিয়ার সার্চ পারফরমেন্স। আমরা এখানে যদি পারফরমেন্স আমি দেখতে চাই, ও মাই গড, এখানে মোটামুটি 2299 মিলি সেকেন্ড সে ইন টাইম, স্টার্ট টাইম, তারপর যেটা বললাম সেটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম। বেসিক্যালি 2 সেকেন্ডের মতো টাইম আর কি এখানে দেখাচ্ছে আর কি। একুশ, 25, খেয়াল করে দেখবেন অনেক সময় নিচ্ছে। ওকে, তো যাই হোক, এই লিনিয়ার সার্চে অনেক সময় নেয়, হ্যাঁ, টাইম কনজিউমিং, এটা কারণ প্রত্যেকটার উপর দিয়ে এলিমেন্টের উপর দিয়ে যাইতে হয় তাকে। তো আমরা পরবর্তীতে দেখব বাইনারি সার্চ। বাইনারি সার্চ কম্পিউটার সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ সার্চিং অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদমটা আমরা এরপরে দেখব, এবং এটা অনেক কম সময়ে এই ধরনের এই অ্যারে থেকে বা সর্টেড অ্যারে থেকে তারা খুব ভালো সার্চ করতে পারে এবং অনেক কম সময় হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন আশা করি। আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে বা ভিডিওগুলো যদি ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। إلهي لا تعذبني فإن